ছিনতাই হয়ে গেল আবাস যোজনায় বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা। একরাশ আনন্দ আর খুশি নিয়ে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন গোঘাটের মান্দারণের বাসিন্দা সহদেব রায় ও তার মেয়ে রত্না রায়। কামারপুকুর চটি সংলগ্ন একটি ব্যাংক থেকে বেরিয়ে রাস্তায় উঠতেই দুই বাইক আরোহী রত্না দেবীর কাছ থেকে টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে চম্পট দেয়। স্থানীয় মানুষ এবং রত্না দেবী ধাওয়া করে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। সহদেববাবু জানান, টাকা ছাড়াও ব্যাগের মধ্যে ব্যাংকের নথি, মোবাইল ফোন ছিল। সবকিছুই ছিনিয়ে নিয়ে গেছে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোঘাট থানার পুলিশ। প্রকাশ্য দিবালোকে এভাবে আবাস যোজনার টাকা ছিনতাই হয়ে যাওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সিসিটিভিতেও ছিনতাইয়ের ঘটনা ধরা পড়েছে। এখন শুনুন এ বিষয়ে কে কি জানালেন। ব্যাংক থেকে পয়সাটা যখন বাপি তাহলে তুই পয়সাটা রাখ, বাপি খাতার মধ্যে ব্যাগটা নিয়ে পয়সাটা ইয়ে করে। তখন আমি বাপি তাহলে তুই ইয়ে কর, আমি তো জেঠুর হাতে পয়সাটা দিয়ে দেবো, একটা পয়সা খরচা করবো। আমি বাবু তো জেঠুর কাছে পয়সাটা জমা দিয়ে দেবে। আমি যখন এইখানটা আমি আগে আসছি, এইখানটায় আমি দাঁড়াইছি, দুঃখিত তখন ওই বিল্ডিংয়ে বসাই। তারপরে ওই ব্যাগটা ওই যখন এবারে আমাকে ডাকছে, বাপি বাইককে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। আপনার মেয়ের হাতে ব্যাগ ছিল? হ্যাঁ। কারা নিয়ে গেল ব্যাগ? ওইদিকে তো আমি চিনি না। তখন বাইক বলছে আমার ব্যাগ ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। ব্যাগে কত টাকা ছিল? ৬০,০০০। ৬০,০০০ মোবাইল, ব্যাংকের বই আছে, অ্যাকাউন্ট আছে, সমস্ত কিছু ওই ব্যাগে। ওটা কিসের টাকা? ওটা ইন্দাবাস ঘর করার জন্য। আবাসের ঘর? আবাসের ঘর। কোন ব্যাংক থেকে তুলেছিল? স্টেট ব্যাংক। তুলে কি দুজন মিলে হেঁটে আসছিলেন? হ্যাঁ, হেঁটে হেঁটে আসছে। যারা নিয়ে গেল তারা কিসে ছিল? বাইকে। বাইকে। কতজন ছিল? 2 জন। আপনার নাম? সহদেব রায়। থানায় অভিযোগ করবেন? হ্যাঁ। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? মান্দারণ। এসেছিলাম ঘরের প্রথম কিস্তি ৬০,০০০ টাকা নিয়ে। আমরা মানে SBI ব্যাংকে থেকে হেঁটে হেঁটে আসছিলাম। চটে দিয়ে এসে আমাকে ওইখানে ছেলেগুলো জিজ্ঞাসা করলো যে এই রাস্তাটা করে যাচ্ছে। আমি বললাম ব্যাঙ্গে যাচ্ছে। আমি রাস্তাটা ক্রস করবো, মানে ঢুকে পড়েছে এখানটায়। আমার হাত থেকে ব্যাগটা কাড়ি নিয়েছে, আমার সাইকেলে খাঁচাই ছিল। আমি তবু ব্যাগটা ধরেছিলাম, হাতল ছিঁড়ে নিয়ে চলে গেছে। তবু আমি পেছনে পেছনে ছুটেছি, পড়ে গেছিল ছেলেগুলো। তারপর আমাকে ফেলে দিয়ে পালিয়ে গেছে। কতজন ছিল? 2 জন ছিল বাইকে। বাইকে ছিল? হ্যাঁ, 2 জন ছিল। এই তো কিছুক্ষণ আগে। তারাকে কাউকে চিনতে পেরেছেন নাকি? না না। পুলিশ এসেছে? এসেছিল, সিটিকে একজন এসেছিল। কিসের টাকা গেছে বলো? ঘর বেড়াইছে, যে ইন্দিরা বাসন বেড়াইছে। আমার বাপি টাকা তুলতেছিল। আমি বাপির বড় মেয়ে, বাপির সাথে টাকা তুলতেছি। কোথায় বাড়ি আপনি? গড়মান্দারণ। জায়গাটা বলে দেন। গড়মান্দারণ চেরুয়াপাড়া। চেরুয়াপাড়া। আপনার নাম কি? রত্না রায়। টাকাটা কোন ব্যাংক থেকে তুলেছেন? SBI ব্যাংক। SBI ব্যাংক থেকে। ৬০,০০০ টাকা ছিল। আপনার নাম? রত্না রায়। আর সঙ্গে কে ছিল? বাপি ছিল, সহদেব রায়। ওইখানেতে ব্যাংকে থেকে ও বেরিয়ে আসছে, না দাঁড়িয়ে ছিল, ও দাঁড়িয়ে ছিল। ওকে জিজ্ঞাসা করেছে ওরা যে এরকম ব্যাঙ্গায় যাওয়ার কোন রাস্তা। যখনই বললো ওই রাস্তা, তখনই মোটর সাইকেলটাকে ঘুরিয়ে নিয়েছে এরা। নিয়ে সঙ্গে সঙ্গে ওই মেয়েটার ব্যাগটা হাত থেকে ছিনিয়ে নিচ্ছে। নেওয়ার পরেতে আমি একটু লক্ষ্য করলাম যে টানাটানি হচ্ছে। তারপরে দেখলাম বেরিয়ে এসছে, মেয়েটা ধরেছিল। ধরার পরে তো ছেলেটাকে নামিয়ে দিয়েছিল। তারপরে মেয়েটার ইয়ে ছাড়িয়ে দিয়ে আবার মোটর সাইকেলে চেপে পড়লো ছেলেটা। দিয়ে আমি এইখানেতে ধরেছি। ধরার পরেতে আমি রানিং অবস্থায় ধরেছি। আমাকে টানতে টানতে অবস্থা খুব খারাপ। এই দেখুন একদম পুরো পা ছিঁড়ে গেছে, আমি পড়ে গেছি। যার পরে তো মেয়েটা আবার এইখান থেকে যে ওই পেঁয়াজওয়ালার কাছে, ওই যে পেঁয়াজ দোকান আছে না, ওইখানটাকেও মোটর সাইকেলের পেছনে যেতে যেতে টেনেছে। তো তাতেও রাখতে পারে না, বেরিয়ে চলে গেছে। ঘটনাটা কখন হয়েছে? এটা হবে বোধহয় কটার সময়? 45 মিনিট আগে। কজন ছিল? 2 জন ছিল, মোটর সাইকেলই ছিল। এই জায়গাটার নাম? এই জায়গাটা সুকান্ত উদ্যান, কামারপুকুর সুকান্ত উদ্যান। এবং প্লাস হচ্ছে আমাদের। আপনার নাম? আমার নাম লক্ষণ রায়।
স্থানীয় স্থানীয় ওই কাপড় কাচছিলাম, এই মোড়ে আমি ওকে ধরতে যেও ধরতে পারলাম না, এটাই হচ্ছে মেন। দেখলাম বলতে ওনারা বাবা মেয়ে একসঙ্গে আসছে, আমি ওখানে বসে খবরের কাগজ দেখছি। আমি ভাবলাম, তারপরে দেখলাম যে ওর বাবা এগিয়ে গেল, একটা বাইক আসলো, ও কিছু কথা বলছে। আমি ভাবলাম হয়তো ওর পরিচিত কথা বলছে। যখন আমি নিয়ে চলে গেল বলতে, আমি ছুটে বেরিয়ে আসার আগে ওর ব্যাগের, এমন ব্যাগটা ছাড়েনি, ব্যাগের ভেতরে 60,000 টাকা আর মোবাইল ছিল। ওটাকে ও ব্যাগে একটা হাতল ওর হাতে রয়ে গেছে, ও পড়ে গেছে। যখন আমি ছুটে এসেছি তখন আরেকজন এখানে লক্ষণ সেট আছে বলে ঝাঁকাস লন্ডি, ও আবার ছেলেটাকে ধরে, ও টেনে পড়ে যায়, ছেলে গাড়ি নিয়ে বেরিয়ে চলে যায়। কতজন ছিল গাড়িতে 2 জন ছিল। আপনার সামনেই হয়েছে? হ্যাঁ, আমার সামনে। আমি ভাবলাম হয়তো পরিচিত, হয়তো কেউ কথা বলছে, কিন্তু এইভাবে ঘটনা হলে তো বুঝতে পারি না। এই প্রকাশ্য দিনের বেলা এই ধরনের ঘটনা কি বলবেন? হ্যাঁ, প্রকাশ্য দিনের বেলা এই দুর্ঘটনা মানে খুব দুর্ভাগ্যজনক। এবং ভদ্রমহিলা খুবই, আমার বাড়িতে ওরা স্বামী স্ত্রী দুজনই কাজ করে, ইন্দিরা আবাসনের ওই টাকা পেয়েছে বাড়ি করার জন্য 60,000 টাকা, SBI থেকে টাকাটা তুলে এই ব্যাংকে ওর মায়ের অ্যাকাউন্ট আছে, ওখানে জমা দেবে। এরকম একটা জনবহুল এলাকা, পুলিশ থাকে যেখানে, পুলিশ থাকে, দেখুন এটা তো সেকেন্ডের মতন হয়ে গেছে। ওই যে আরেকজন ধরেছিল, তেও মৃত্যুকে বরণ করে নিজের মৃত্যুর জন্য ভয় পায়নি, সে ধরেছিল, কিন্তু তার পাটা ফেটে গেছে, সে ধরে রাখতে পারেনি। আর ওরা একটা পড়ে গেল একবার, মানে এমন ভাবে যাচ্ছে যে কোনো লোক, মানে কল্পনার বাইরে। এখানে যেভাবে পড়ে গেল ছিনতাইকার, আমি যখনই পড়ে গেছে আমি ভাবতে মরে গেল, কিন্তু আবার লাভ মেরে মোটরসাইকেল উঠে পড়লো। মানে তাজ্জব ব্যাপার, মানে ভাবা যায়নি যে প্রকাশ্যে এই ব্যাংকের সামনে এই হবে। আর সিকিউরিটি বলছেন, সিকিউরিটি তো ভেতরে, আর ও তো সিসি ক্যামেরা আছে। যদি পুলিশ মনে করে, আমার মনে হয় এই গরিব মানুষের টাকাটা উদ্ধার হবে। আর আপনারাও যদি একটু সহযোগিতা করেন, আমার অনুরোধ এটা সবার কাছে, যে অনেক কষ্টে সরকার ওই টাকাটা দিয়েছে, ওনার যাতে গরিব মানুষ থাকার মতো স্বাদ নাই যাতে হয়, সবারই কাছে আমার অনুরোধ যে টাকাটা যাতে উদ্ধার হয়, সেই ব্যবস্থা আপনারা সকলেই করবেন। আমার নাম লক্ষ্মীকান্ত সাহা। এখানটা কোন জায়গা? এটা হচ্ছে আমার পুকুর চটি, গণেশ মেলা উল্টো দিকে, এটা হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সামনে। এখানেই ঘটনাটা ঘটেছে? এই জায়গাটা, যেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি ফিল্ডে, এই জায়গাটাতেই ঘটনাটা ঘটেছে। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। কিচি কিচিতে, কিচি কিচিতে। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।